বর্ষাকাল মানেই ইলিশ মাছ, আর সেটা যদি হয় সরিষা ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই। আমি কিন্তু সরিষা ইলিশ অনেক পছন্দ করি। যারা যারা আমার মতো সরিষা ইলিশ প্রেমিক তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। তো আমি এখানে 800 গ্রাম পরিমাণের ইলিশ নিয়ে নিয়েছি, তবে অবশ্যই সেটা মাথা আর লেজ বাদে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণের। এবার এই ইলিশ মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর আমি নিয়েছি সাদা সরিষা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, পোস্ত 1 টেবিল চামচ এবং স্বাদ মতো কাঁচামরিচ আর সরিষার তেল। আগে থেকেই বলে রাখি, আমি এখানে রান্নার প্রত্যেক ক্ষেত্রে সরিষার তেলে ব্যবহার করেছি, কেননা সরিষা ইলিশ মানেই সরিষার তেল। তারপর আমি এখানে পোস্ত আর সাদা সরিষাকে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপর মিক্সি কিংবা পাটায় বেটে নেব। যেহেতু আমার এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, তাই আমি সামান্য পরিমাণ পানি ইউজ করে এটাকে একটু পাতলা করে নেব। একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তারপর আগের থেকে মেখে রাখা ম্যারিনেট করা মাছগুলোকে সামান্য ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই আলতো হাতে ভাজতে হবে। যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে, এজন্য খুব আস্তে আস্তে ভেজে নেব। আর এটাকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে একটা ভাজা ভাজা গন্ধ চলে আসবে। শুধুমাত্র মাছের গন্ধটা দূর করার জন্য এপিট ওপিট করে ভেজে নেব। এবার আগে থেকে বেটে রাখা পোস্ত আর সাদা সরিষার বাটাটাকে আমি সামান্য একটু পানি দিয়ে ইলিশে দিয়ে দিচ্ছি। এবার ইলিশটাকে হালকা পরিমাণে উল্টে দেব, যাতে এই মিশ্রণটা পুরো ইলিশে লেগে যায়। তবে খুব সাবধানে উল্টাতে হবে, কেননা মাছটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা আরও নরম হয়ে যাবে। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাকে আমি আগে থেকেই পানি দিয়ে সামান্য পরিমাণ পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাতে ঢেলে দেব। ঢেলে মাছগুলোকে আবার একটু উল্টে দেব। এখন আমি এখানে যোগ করব স্বাদ মতো লবণ। তবে এদিকে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পরিমাণ লবণ না হয়ে যায়, কেননা আমরা যখন মাছটা মাখিয়েছি ম্যারিনেট করার জন্য তখন আমরা এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করেছিলাম। যদি বেশি পরিমাণ লবণ হয় তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে স্বাদ মতো মরিচ দিয়ে নেব। এখানে আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে কম পরিমাণ, আর যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও মরিচ দিতে পারেন। যখন মাছটা প্রায় রান্না হয়ে আসবে তখন কিন্তু খুন্তি বা চামচ ইউজ করা যাবে না, ঠিক এইভাবে এটাকে নেড়ে নেব। তো তারপরে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে যখন দেখব মাছটা রান্না প্রায় হয়ে এসেছে তখন আমি এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার করব। তাহলে মাছটা খেতে গেলে একটা তেলের সুন্দর ঘ্রাণ আসবে, তখন মাছটা খেতেও মজা হবে। তো আমার রেসিপিটি আজকে এই পর্যন্তই। আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, কেননা এইভাবে ইলিশ মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। যদি আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।